এই সময়ে যে সবজিগুলো পাওয়া যায় সেই সবজিগুলো দিয়ে নিরামিষ একটা পুঁই ছাঁচড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল লেট টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের পুঁই ছাঁচড়া বানাবার জন্য এখানে সবজিগুলো কেটে নিয়েছি। এখানে কচু নিয়েছি পাতলা করে কেটে, যাতে তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যায়। পেঁপে নিয়েছি পাতলা করে কেটে, আর এখানে কুমড়ো নিয়েছি কেটে, আর আলুও একটা ছোট্ট নিয়েছি। আলু আপনারা চাইলে একটা বড় সাইজের দিতে পারেন। আর এখানে বেগুন নিয়েছি কিছুটা কেটে। আর সব সবজিগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। আর এখানে আমি নিয়েছি পটল, দুটো কেটে নিয়েছি। আর পটলের একটু একটু খোসা রেখে রেখে কেটেছি। এখানে বরবটি কড়াই নিয়েছি, আর পুঁই শাক নিয়েছি। পুঁই শাকের যে ডাঁটাটা সেটা আলাদা করে কেটে ধুয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এই শক্ত যে ডাঁটিগুলো হয় বা গোড়ার দিকের হয় সেগুলো একটু শক্ত থাকে, এইভাবে একটু চেড়া করে দিতে হবে যাতে ভালোভাবে সেদ্ধ হয়। আর এখানে আমি নিয়েছি পাতাগুলো আলাদা করে কেটে ধুয়ে নিয়েছি, রাফলি চপ করে নিয়েছি, একটু বড় বড় করেই কেটে নিয়েছি। মূল রান্নাতে চলে যাব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল এখানে 4 টেবিল চামচ দিয়েছি বন্ধুরা। আপনারা তেলটা যার যার পছন্দ মতো নেবেন। আর বলা ভালো যে ছ্যাঁচড়াতে কিন্তু একটু তেল বেশি লাগে, সেজন্য একটু তেল বেশি নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি এখন লোতে করে দিয়েছি। দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম, একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দেব 5 ফোড়ন 1 চায়ের চামচ। 5 ফোড়নটা দেবার পরে একটু অপেক্ষা করব যাতে 5 ফোড়নটা খুব সুন্দরভাবে গন্ধ আসতে শুরু করে আর হালকা হালকা লাল লাল হতে থাকে বা ব্রাউন ব্রাউন হতে থাকে। এখন আমি কচুগুলো আগে দিয়ে দেব। কচু সেদ্ধ হতেও একটু সময় লাগবে, আর ভেজে নিলে কচুটা এই তরকারির জন্য খুবই ভালো হবে। সঙ্গে পেঁপেগুলোও দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে আলুগুলোও দিয়ে দেব। খুব বেশিক্ষণ আমি নাড়াচাড়া করলাম না, আলুগুলো দিয়ে দেব একসাথে ভেজে নেব। তাহলে তিনটে সবজি একটু শক্ত হয় আর একটু সময় লাগে বেশি, সেজন্য আগের থেকে দিয়ে 3 মিনিট মতো আমি কষে নেব বা ভেজে নেব। দেখুন ভাজতে ভাজতে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। পুরো 3 মিনিট আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পটলগুলো দিয়ে দেবার পরে বেগুন দিয়ে দেব। বেগুন দেবার পরে এখন কুমড়োগুলো দিয়ে দেব। এই তিনটে সবজি কিন্তু মোটামুটি একই সঙ্গে সেদ্ধ হয়, আর আলুর থেকে তো দেরি হবে, সেজন্য সেই আলু কচু পেঁপেটা আগের থেকে এইভাবে ভেজে নেবার পরে এইভাবে দিতে হবে। এই তিনটে সবজি এইভাবে দিয়ে দিলাম, আর বাকিগুলো আমি পরে দেব। এখন একটু নাড়াচাড়া করে ডাঁটাগুলো দিয়ে দেব। পুঁই শাকের যে ডাঁটাগুলো ছিল, ডাঁটাগুলো এই সবজির সাথে ভালো করে ভেজে নেব। ভালো করে সবজিগুলো ভেজে নিলে অর্ধেক সেদ্ধ হয়ে যাবে এইভাবে ভাজতে ভাজতে। খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, দেখুন এইভাবে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে কালারটাও একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমার চ্যানেলে এইরকম সাধারণ রান্না আমি দিয়ে থাকি, আর নিত্যদিনের যে রান্নাগুলো আমরা খেয়ে থাকি সেই রান্নাগুলো একটু স্পেশাল করে বানিয়ে আমি আপলোড করতে থাকি। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি এই সাধারণ রান্নাগুলো আপনারা একটু স্পেশালভাবে দেখতে চান। আর বরবটিটা আমি এখন দিয়ে দিয়েছি। এইভাবে লাস্টের দিকে বরবটিটা দিতে হবে। বরবটিটা অনেক বেশি নরম সবজি হয় আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। এখন বরবটিটা দেওয়ার পরে 1 মিনিট আমি ভেজে নিয়েছি। তারপরে এখন পুঁই শাকগুলো দিয়ে দেব, যেগুলো পাতা আলাদা করে ধুয়ে রেখেছিলাম পুঁইয়ের পাতা, সেগুলো দিয়ে দেব। পুঁই শাকটা দেবার পরে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখানে কিন্তু বেশি মশলা দেওয়ার দরকার হবে না। এখানে আমি 1/2 চায়ের চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। এখন খুব বেশি মশলা দেব না, ভালো করে নাড়াচাড়া করে পুঁই শাকটা খুব ভালো করে মজে যেতে দেব। ভালো করে মজে গেলে পুঁই শাকটা তখন অনেকটা কমেও যাবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন অনেকটা কমে গেছে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।
সব দিকটা ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সব দিকটা সব মশলা যায়। এখন ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য রেখে দেব। আর সেই 5 মিনিটে আমি একটা স্পেশাল মশলা রেডি করে নেব, যেটা এই নিরামিষ পুঁই ছাঁচড়াতে দিলে স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এখানে আমি শুকনো কলাই ভেজে নেব 4টে শুকনো লঙ্কা, এখানে 1 চায়ের চামচ গোটা ধনে দিয়েছি, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। ধনে বা শুকনো লঙ্কা একটু বেশি সময় লাগবে অন্য মশলার থেকে, তাই একটু দিয়ে আগে নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দেব 1/2 চায়ের চামচ মৌরি, আর দিয়ে দেব 1/2 চায়ের চামচ জিরা। জিরাটা দেবার পরে লো ফ্লেমে নাড়াচাড়া করতে হবে। যখন মশলার রঙটা একটুখানি চেঞ্জ হবে আর খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন বুঝতে হবে আমাদের মশলা ভাজা হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এখন একটু নাড়াচাড়া করছি। আর গ্যাস অফ করার পরে কড়াইটা অনেকটা গরম থাকে। আর দেখুন মশলাটা কেমন দেখতে হয়েছে। এই রকম সুন্দর করে ভেজে নিতে হবে, না কাঁচা থাকবে আর না পুড়ে যাবে, এমন করে ভেজে নিতে হবে। এখন আমি মশলাগুলো তুলে নিচ্ছি। আর মশলাগুলো দেখুন বন্ধুরা, ঠান্ডা করে আমি গুঁড়ো করে রেখে দেব। আর এখন আমি দেখব যে পুঁই শাকটা সেদ্ধ হয়েছে কি না। ঠিক 5 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখে নেব। এখন নাড়াচাড়া করে নেব একবার ভালো করে। আর কতটা মজে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম সেদ্ধ হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, 5 মিনিটে সবজি সেদ্ধ হয়ে গেছে, পেঁপেও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, সব সবজি সুসেদ্ধ হয়ে গেছে। এখন খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এখন যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম 1 চা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব সব দিকটা। একসঙ্গে সব মশলাটা দিয়ে দেব না, যদি আমার প্রয়োজন না হয় সব মশলাটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। সেজন্য যতটা প্রয়োজন আমি ততটাই দেব। আর 1 চামচ দিয়ে এইভাবে নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটাই এই পর্যায়ে মিডিয়াম টু হাই ফ্লেমে করা আছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই রান্নাতে কিন্তু আমি আদা ব্যবহার করলাম না। এই ছ্যাঁচড়াতে আদা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা এই কায়দায় একবার রান্না করে দেখবেন, অনেক বেশি সুস্বাদু হবে। আরও 1 চামচ আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। আর মশলা আপনাদের সবজি কতটা আছে সেই অনুযায়ী লাগবে, আর সেইভাবেই দিতে হবে। মশলাটা দেবার পরে হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মিনিট 3-4 নাড়াচাড়া করে নিলেই হবে। তাতে জলটা একেবারে যতটুকু আছে শুকিয়ে যাবে। চিনি দিয়ে দেব 1 চায়ের চামচ। চিনি কিন্তু মাস্ট, চিনি দিতে হবে। এই পুঁই ছাঁচড়াতে 1/2 চামচ মিনিমাম দিতে হবে, তা নইলে কিন্তু খেতে ভালো লাগবে না। তবে যারা মিষ্টি বেশি খান তারা আরও বেশি মিষ্টি দিতে পারেন, তাতে আরও বেশি ভালো লাগবে, যেহেতু নিরামিষ। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন বন্ধুরা। এইভাবে নাড়তে নাড়তে সবজিটা অনেকটা কমে গেছে আর একেবারে শুকিয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়ে অর্ধেক ঢাকা দিয়ে আমি রেখে দেব কিছুক্ষণ। মিনিট 3-4 রেখে দিলেই হবে লো ফ্লেমে এইভাবে। তারপরে আমি 4 মিনিট পরে ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখনও পর্যন্ত রান্না হচ্ছে আর একটু চচ্চড় করে আওয়াজ হচ্ছে। পুঁই চচ্চড়ি বা পুঁই ছ্যাঁচড়া আপনারা যখনই রান্না করবেন তখনই এইটা দেখে নেবেন যে খুব সুন্দরভাবে চচ্চড় করে আওয়াজ হচ্ছে, তাহলেই কিন্তু চচ্চড়িটা জানবেন হয়ে এসছে। এখন আমাদের চচ্চড়িটা অলমোস্ট ডান। আমি এখন অর্ধেক ঢাকা দিয়ে রেখে দেব। অর্ধেক ঢাকা দিয়ে রাখলে কি হবে, ভাপের যে জলটা পড়বে সেটা তাহলে আর ছ্যাঁচড়ার মধ্যে পড়বে না। এমনিতে তো ভাত দিয়ে এই রান্নাটা খুবই ভালো লাগে, কিন্তু রুটি দিয়েও খেতে পারেন। এইভাবে ঢাকা দিয়ে আমি 3-4 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আর দেখুন এখন লো ফ্লেমে এইভাবে রেখে দিয়ে রান্না করে নিয়েছি। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব, দিয়ে আবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিংয়ে রাখবো 2-3 মিনিটের জন্য, যতক্ষণে আমি যে পাত্রে নামাবো পাত্র রেডি করে নেব।
ততক্ষণ, খুব বেশিক্ষণ কিন্তু রাখার প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট রেখে দিলেই হবে। এখন আমি যে পাত্রে সার্ভ করব সেই পাত্রে নামিয়ে নেব। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।